আপনি কজনে আদায় করছেন? রমজান মাসে কিছু শাড়ি কাপড় দেয়, কিছু লুঙ্গি দেয়। আমি মাঝে মাঝে বলে থাকি, চোখের সামনে তো দেখি এই শাড়ি আর লুঙ্গির কোয়ালিটি কেমন, আপনাদের দিক কেমন আমি জানি না। হয়তো আমাদের শাহিন ভাই উনি তো ভালো মানুষ, ওনার মনও বড়, উনি ভালো ভালো তা দিতে পারে। বহুত বড় লোককে শাড়ি আর লুঙ্গি, জাকাতের লুঙ্গি, যেই লুঙ্গিরে 2-3 ধোয়ার পরে এরপরে আর ওতে মাড় থাকে না। এই লুঙ্গি ভরে দরজায় পা ভাগ করে দাঁড়াবেন, ঘরের ভিতরেতে তাকালে আউলাকে 3 মাইল পর্যন্ত দেখা যায়। ওর আড়ের মধ্যে কি আছে সব দেখা যায়, এক্সরে হয়ে গেছে। এই এক্সরে লুঙ্গি দিয়ে জাকাত আদায় করে, টুয়ো থাপ্য হিসেবে এভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই শীতের সময় একটু কম্বল দেয় জাকাত, তা যদি নেতাকে নির্বাচন বাদে তাহলে একটু ভালোই রেই দেয়। তো কম্বলের সাইজ কি, কম্বলের কোয়ালিটি কি? কম্বলের কোয়ালিটি হলো 80 টাকা দামের কম্বল। যেই কম্বল যারে দেয় নেয়ার সময় বাঙালি ফাওপালি আলকাতরাও খায়, একটা প্রবাদ আছে, সেই হিসেবে নেয়, কিন্তু ওই কম্বল রে নিয়ে আর সে ব্যবহার করে না। ও যে কম্বল নিয়ে বাস করে কয়দিন পাপোশ বানাইছে, এরপরে গোয়েল ঘরে ছাগল ব্যবহারে ডাকতেছে, কাকি ওইভাবে না পড়াই আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গার উপর দিয়ে উঠে দিয়ে তলে গিরে দিয়ে তুই তাই দিয়ে ছাগল জ্যাকেট বানাই দিচ্ছে। ছাগলে 1-2 দিন গায়ে দেওয়ার পরে পেশাব করে ভিজে টিজে নষ্ট হয়েছে, থরথরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিমোনিয়া হতে পারে। ছাগলের গাড়িতে খুলে নিয়ে ধুয়ে তাই দিয়ে হাড়ি ধরা নেকড়া বানাইছেন। এই হলো আপনার জাকাতের কম্বল। জাকাত দেবেন ক্লিয়ার নগদ টাকা, জাকাত দেবেন টাকা, জাকাত দেবেন টাকা। টাকা দিয়ে ঔষধ হয়, টাকা দিয়ে পোশাক হয়, টাকা দিয়ে ঘর বাড়ি হয়, ছেলে মেয়ের লেখাপড়ার প্রয়োজন সেখানে ব্যবহার করতে পারে। জাকাত দেবেন নগদ টাকা। আপনার কাপড় কিনে দেওয়ার দরকার নাই, ওই লোকের কাপড়ের দরকার না, আপনি কাপড় দিয়ে রাখছেন, তার তো কাপড়ের প্রয়োজন না, অথচ তার চিনি সীমাই নাই, অথচ সে আজকের দিনের ঈদের দিনে চাউল কেনার টাকা নাই, তার ঈদের দিন 2 কেজি গোস্ত কিনবে সেই টাকা নাই, আপনি তার এখন কাপড় দিয়ে এখন শাল দিয়ে বসাই দিয়ে দিয়েছেন। জাকাত দিবেন নগদ টাকা। আর জাকাত দিতে যাকে দেবেন তারে বাড়ি রেখে আনবেন না। এদিক তাকান, জাকাত যারে দেবেন তারে বাড়ি রেখে আনবেন না। এলাকায় মাইকিং করে আনিয়া ক্যামেরা করে সেগুলো সার্কুলার দেবেন না। জাকাত যারে দেবেন তার বাড়ি যেয়ে জাকাত দেবেন। প্রত্যেক ইবাদতের একটা ফিল্ড আছে, ইবাদতের ফিল্ড আছে। জুমার নামাজ আদায় করতে কোন জায়গা যাওয়া লাগে একটু বলেন না, কোন জায়গা? ঈদের নামাজ আদায় করতে কোথায় যাওয়া লাগে? হজ আদায় করতে কোথায় যাওয়া লাগে? মক্কা মদিনায়। কথা বলেন ঠিক না? এই তো, তাহলে এই ইবাদতগুলোর ফিল্ড ওই জায়গা। এখন আপনি যদি কন যে আমি বড় লোক মানুষ, আমি মসজিদে যেতে পারবো না, জুমার নামাজ আদায় করবো, মসজিদ আমার বাড়ি আসুক, আমি অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, আমি হজ করতে মক্কা যেতে পারবো না, কাবাগার আমার বাড়ি আসুক। আপনারা যারা জাকাত ফরজ হয়েছে এই রমজানে অনেকে জাকাত দিয়েছে, অনেক মানুষ জাকাত দেন নাই, জাকাতের মাসালাটাও শুনতে চান না। এটাও হাদিসের ভিতরে আসছে, নবী পাক বলেন ওয়াজ যাকাতু মাগরামা, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো ওয়াজ যাকাতু মাগরামা। মানুষকে নামাজের কথা বললে মোটামুটি শুনবে, রোজার কথা বললে মোটামুটি শুনবে, তিলাওয়াতের কথা বললে ভালোই শুনবে, তারপরে ফাজাইলে জান্নাত বলে আরও শুনবে, এই জাতীয় নেকের কথা বললে খুব শুনবে। যখন জাকাতের কথা বলা হবে তখন এটাকে জরিমানা মনে করবে। এই যে এই জায়গা মনে হুজুরকে কোনো ইন্টারেস্ট আছে, এই জন্য ধরছে, এটা খুব টাইট করিয়া। ভালো করে জেনে নেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি কয়টা একটু বলেন কয়টা? 1 নম্বরে কলেমা শাহাদাত, 1 নম্বরে কলেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে জাকাত, 3 নম্বরে জাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা বা 4 নম্বরে রোজা বা 5 নম্বরে হজ, যেভাবে হোক এই সিরিয়ালের সমস্যা নেই। বাকি নামাজও যেমন ইসলামের ভিত্তি, কলেমা যেমন ইসলামের ভিত্তি, হজ যেমন ইসলামের ভিত্তি, রোজা যেমন ইসলামের ভিত্তি, এর কোনো একটা ভিত্তি মায়ের দিলে যেমন ইসলামের ঘর ঠিক থাকে না, তেমনই আপনার জাকাতও ইসলামের ভিত্তি। জাকাত 2 প্রকার, কথা বলবো। জাকাত 2 ধরনের, একটা হলো নগদ অর্থের উপরে জাকাত, এটার হিসাব করা হয় স্বর্ণ দিয়ে, যেহেতু সেই কালে লেনদেন হতো, টাকা ছিল স্বর্ণ আর রূপার, এই জন্যই সেই স্বর্ণ আর রূপার টাকার সাথে জাকাতের হিসাবটা কোরআন হাদিসের ভিতরে আসছে। 52.5 ভরি রূপা সর্বনিম্ন, 52.5 ভরি রূপা যদি কের ঘরে থাকে, অথবা 52.5 ভরি রূপায় যে দাম, যদি 1 ভরি রূপার দাম হয় 2000 টাকা, 52.5 ভরি রূপার দাম হবে 1,05,000 টাকা। এই 1,05,000 টাকা আপনার
রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখ, আরবি মাস হিসেবে বলতেছি, রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখে 1,05,000 টাকা আপনার কাছে নগদ ক্যাশ আছে, অথবা ব্যাংকে আছে, ঘরে আছে বা ব্যাংকে আছে, অথবা এই টাকা আপনার দোকানে পুঁজি আছে, যেই দোকানদের ব্যবসা করে আপনি খেয়ে দিয়ে বেঁচে আছেন, দোকানের পুঁজি 1,05,000 টাকা আছে। যে কোনোভাবে 1,05,000 টাকা বা 52.5 ভরি রূপা যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনার এই টাকার উপরে 1 বছর অতিবাহিত হলে আগামী রমজান মাস শেষ হইতে হইতে এই টাকার উপরে 40 ভাগের 1 ভাগ জাকাত বের করা ফরজ। এই টাকা থেকে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 লক্ষ টাকায় 2,500 টাকা। আপনি এই 365 দিন এই 1,05,000 টাকাকে যা খুশি তাই করতে পারতেন, সম্পূর্ণ দিয়ে আপনি জায়গা জমি কিনে ফেলতে পারতেন, ওই দিয়ে আপনি কাপড় চোপড় কিনে শেষ করতে পারতেন, খেয়ে দিয়ে শেষ করতে পারতেন, আল্লাহ হস্তক্ষেপ করতেন না। কিন্তু সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে, সমস্ত জরুরত মিটার পরে এই 1,05,000 টাকা যদি আপনার 1 বছরের পরে একদিন বেশি হয়ে যায়, যেদিন বেশি হবে ওই দিন ওর থেকে 40 ভাগের 1 ভাগ টাকা আপনার জন্য খাওয়া হারাম, আপনার ব্যবহার করা হারাম, ওই টাকা দিয়ে চাউল কিনা হারাম, ওই টাকা দিয়ে ডাউল কিনা হারাম, ওই 40 ভাগের 1 ভাগ যেটা অতিরিক্ত ওই টাকা দিয়ে আপনার পোশাক আশাক কিনা হারাম। কেমন হারাম? শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম, নিজেই পায়খানা করে খাওয়া যেমন হারাম, ওই রকম হারাম। আলহামদুলিল্লাহ। কি বুঝতেছে তা জানি না, একটু কন্যা নাউজুবিল্লাহ। শুয়োরের গোস্ত খাইতে কেউ রাজি আছেন? শুকরের গোস্ত যেমন হারাম, এই 40 ভাগের 1 ভাগ ওই রকম হারাম। যদি আরো টাকা, সর্বনিম্ন পরিমাণ বলছি, এবার এই পরিমাণ টাকা ঈদুল ফিতরের রাত্রে আছে, আগে ছিল না। ঈদুল ফিতরের রাত্রে আছে, আগামীকালও থাকবে না, বা থাকবে কি থাকবে না আল্লাহ ভালো জানে। ঈদুল ফিতরের 1 রাত আপনার কাছে এই পরিমাণ টাকা আছে, তাহলে আপনার পর জাকাত ফরজ না, আপনার পর সদকা ফিতরা ওয়াজিব। সদকা ফিতরা ওয়াজিব। মাসালা বুঝছেন তো? একটা মাসালার দাম 60 বছর না 60 লক্ষ বছর না হলে ইবাদতের চাইতে বেশি। বহুত মানুষ দোকানের 10-20 লাখ টাকার ব্যবসা বাণিজ্য আছে, ওই দোকানের ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে সংসার চালাচ্ছে, ওই দোকানের মূল পুঁজি যে 10 লাখ টাকা আছে, এটার জাকাত দিতে হবে, এই কথা মানতে রাজি না বা বুঝতে রাজি না। আপনার ওই মূলধনকে হিসাব করতে হবে, ওর থেকে 40 ভাগের 1 ভাগ। দোকানের ঘরের হিসাব হবে না, আপনার বিল্ডিং এর হিসাব হবে না, হবে হলো পুঁজি যেটা ব্যবহার করতেছেন রানিং মালের উপরে, ওইটা যদি আপনার এই জাকাত পরিমাণ মাল হয়। এবার 3 নম্বরে আসছে কুরবানি। কুরবানির দিন ঈদুল আজহা 10 তারিখ এবং 11-12, এই 3 দিন যদি আপনার কাছে ওই পরিমাণ টাকা জমা থাকে, 1,05,000 টাকা, এই 3 দিন আগেও ছিল না, পরে থাকবে কিনা তা জানি না, ওই 3 দিন যদি আপনার কাছে এই 1,05,000 টাকা পরিমাণ টাকা উপস্থিত থাকে, তাহলে আপনার পর কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব মানে বড় টাইরি গরু কুরবানি দিতে হবে তা না। কুরবানি ওয়াজিব মানে 40,000 টাকা যেটা ভাগ থাকতে হবে তা না। 6-7 ভাগই মিলে 5,000 টাকা করে দিলে 5-7 35,000, যদি কোনো মতে একটা গাভীও হয় তবুও তার একটা ভাগ থাকলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। 5,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনে যদি দিতে পারেন 1 বছর বয়সী, তাও কুরবানি, তবে কুরবানি আপনার পর ওয়াজিব। কথা কি বুঝছেন? কুরবানি ওয়াজিব। এবার অনেকে আছে কোনো মতে খেয়ে দে সংসার চালাচ্ছে, বছর চলে যাচ্ছে কোনো মতে খেয়ে দে, অবশেষে যাইয়া একটা গরু পালছে, একটা ষাঁড় বাছুর কিনে এনে পালছিল, পালতে কুরবানির 2 দিন আগে হাটে সেটা বিক্রি করছে 2.5 লাখ টাকা। এই লোকটার কাছে অন্য কোনো ক্যাশ ক্যাপিটাল কিচ্ছু নাই, 2.5 লাখ টাকা কুরবানির গরু বেচার সাথে সাথে ওই দিন সেই লোকটা বড় লোক হয়ে গেছে। এবার ওই 2.5 লাখ টাকার থেকে তার কুরবানি দিতে হবে। এখনকার দিয়ে 2.5 লাখ টাকা দিয়ে কুরবানি দিলি তো সে আইডিয়াতে কুরবানি দিয়ে দেওয়াই উচিত ছিল। আপনার কাছে আল্লাহ অত খানিক চায় না। 2.5 লাখ টাকার ভিতরে সব টাকা রেখে দেন, ওর ভিতরে 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে দিয়ে দেন। যদি কোনো ব্যক্তি তৌফিকের খাটর থাকার সত্ত্বেও কুরবানি করার ইচ্ছা করে আর কুরবানি কষ্ট করে দিয়ে দেয়, এবছর একটু কম আছে, তারপরেও কোনো মতে কষ্ট করে কুরবানি দিয়ে দেয়, আল্লাহ তাআলা আগামী বছর তার কুরবানির তৌফিক আরো বাড়াইয়া দেয়। কাজেই এই মালি জাকাত এটা আপনার পর ফরজ ছিল। আপনি কয়জনে আদায় করছেন? রমজান মাসে কিছু শাড়ি কাপড় দেয়, কিছু লুঙ্গি দেয়। আমি মাঝে মাঝে বলে থাকি, চোখের সামনে তো দেখি এই শাড়ি আর লুঙ্গির কোয়ালিটি কেমন, আপনাদের দিক কেমন আমি জানি না। হয়তো আমাদের শাহিন ভাই, উনি তো ভালো মানুষ, ওনার মনও বড়, উনি ভালো তা দিতে পারে। বহুত বড় লোককে শাড়ি আর লুঙ্গি, জাকাতের লুঙ্গি, যেই লুঙ্গিরে 2-3 ধোয়ার পরে এরপরে আর ওতে মাড় থাকে না। এই লুঙ্গি ভরে দরজায় পা ভাগ করে দাঁড়াবেন, ঘরের ভিতরে তাকালে আউলাকে 3 মাইল পর্যন্ত দেখা যায়। ওর আড়ের মধ্যে কি আছে সব দেখা যায়, এক্সরে হয়ে গেছে। এই এক্সরে লুঙ্গি দিয়ে জাকাত আদায় করে।
ধুয়ো থাপ্য হিসেবে এভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই শীতের সময় একটু কম্বল দেয় জাকাত, তা যদি নেতাকে নির্বাচন বাদে তাহলে একটু ভালোই রেই দেয়। তো কম্বলের সাইজ কি, কম্বলের কোয়ালিটি কি? কম্বলের কোয়ালিটি হলো 80 টাকা দামের কম্বল। যেই কম্বল যারে দেয় নেয়ার সময় বাঙালি ফাওপালি আলকাতরাও খায়, একটা প্রবাদ আছে, সেই হিসেবে নেয়, কিন্তু ওই কম্বল রে নিয়ে আর সে ব্যবহার করে না। ও যে কম্বল নিয়ে বাস করে কয়দিন পাপোশ বানাইছে, এরপরে গোয়েল ঘরে ছাগল ব্যবহারে ডাকতেছে, কাকি ওইভাবে না পড়াই আমারে জ্যাকেট বানাই দেন। ছাগলের গার উপর দিয়ে উঠে দিয়ে তলে গিরে দিয়ে তুই তাই দিয়ে ছাগল জ্যাকেট বানাই দিচ্ছে। ছাগলে 1-2 দিন গায়ে দেওয়ার পরে পেশাব করে ভিজে টিজে নষ্ট হয়েছে, থরথরে কাঁপতেছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিমোনিয়া হতে পারে। ছাগলের গাড়িতে খুলে নিয়ে ধুয়ে তাই দিয়ে হাড়ি ধরা নেকড়া বানাইছেন। এই হলো আপনার জাকাতের কম্বল। জাকাত দেবেন ক্লিয়ার নগদ টাকা, জাকাত দেবেন টাকা, জাকাত দেবেন টাকা। টাকা দিয়ে ঔষধ হয়, টাকা দিয়ে পোশাক হয়, টাকা দিয়ে ঘর বাড়ি হয়, ছেলে মেয়ের লেখাপড়ার প্রয়োজন সেখানে ব্যবহার করতে পারে। জাকাত দেবেন নগদ টাকা। আপনার কাপড় কিনে দেওয়ার দরকার নাই, ওই লোকের কাপড়ের দরকার না, আপনি কাপড় দিয়ে রাখছেন, তার তো কাপড়ের প্রয়োজন না, অথচ তার চিনি সীমাই নাই, অথচ সে আজকের দিনের ঈদের দিনে চাউল কেনার টাকা নাই, তার ঈদের দিন 2 কেজি গোস্ত কিনবে সেই টাকা নাই, আপনি তার এখন কাপড় দিয়ে এখন শাল দিয়ে বসাই দিয়ে দিয়েছেন। জাকাত দিবেন নগদ টাকা। আর জাকাত দিতে যাকে দেবেন তারে বাড়ি রেখে আনবেন না। এদিক তাকান, জাকাত যারে দেবেন তারে বাড়ি রেখে আনবেন না, এলাকায় মাইকিং করে আনিয়া ক্যামেরা করে সেগুলো সার্কুলার দেবেন না। জাকাত যারে দেবেন তার বাড়ি যেয়ে জাকাত দেবেন। প্রত্যেক ইবাদতের একটা ফিল্ড আছে, ইবাদতের ফিল্ড আছে। জুমন নামাজ আদায় করতে কোন জায়গা যাওয়া লাগে একটু বলেন না, কোন জায়গা? ঈদের নামাজ আদায় করতে কোথায় যাওয়া লাগে? হজ আদায় করতে কোথায় যাওয়া লাগে? মক্কা মদিনায়। কথা বলেন ঠিক না? এই তো, তাহলে এই ইবাদতগুলোর ফিল্ড ওই জায়গা। এখন আপনি যদি কন যে আমি বড় লোক মানুষ, আমি মসজিদে যেতে পারবো না, জুমন নামাজ আদায় করবো, মসজিদ আমার বাড়ি আসুক। আমি অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, আমি হজ করতে মক্কা যেতে পারবো না, কাবা ঘর আমার বাড়ি আসুক।